টাকিতে ঘুরতে যাওয়া নিয়ে বেশ অনেক দিন ধরেই প্ল্যানিংটা চলছিল। অনেক দিন বলতে প্রায় ধরুন ৩৬৫কে ২ দিয়ে গুণ করলে যতটা হয় প্রায় ততটা দিন, বা বলতে পারেন প্রায় ২ বছর। ২ বছর অপেক্ষার পরে অবশেষে টাকিতে যাওয়া গেল। আজকে দিনটা ছুটির দিন ছিল। ছুটির দিনে প্ল্যানিং করে আমরা টাকিতে চলে গেলাম। কিন্তু গিয়ে সবার আগে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আগে খেয়ে নিলাম। কারণ টাকিতে যেতে গেলে মূলত দুটো জিনিসকে কিন্তু সঙ্গে নিয়ে যেতেই হবে। এক হচ্ছে ধৈর্য, আর এক হচ্ছে সুস্থ শরীর। কারণ আপনার যদি কোথাও ব্যথা থাকে কোমরে, হাতে, পায়ে, সেগুলোর কিন্তু দফা রফা হতে চলেছে। টাকিতে পৌঁছেই প্রথমে আমরা খানিকক্ষণ অবশ্যই খাওয়া দাওয়া সেরে নিয়ে প্রথমে খানিকক্ষণ আমরা নদীর ধারেই বসেছিলাম। তারপরে এখানকার লোকাল সাইট সিইংগুলোতে এক এক করে আমরা চলে গেলাম। এখানে লোকাল সাইট সিইং করার অপশন রয়েছে। একটা ৬০০ টাকার প্যাকেজ আর একটা ৫০০ টাকার প্যাকেজ, আর পুরোটা নিলে বুঝতেই পারছেন ১১০০ টাকার প্যাকেজ হবে। আমরা সেইটাতেই যাব বলে ঠিক করে নিই এবং সেই হিসাব করে আমরা এখানে লোকাল টোটো একটা ভাড়া করে নিই এবং সেখান থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করি। আগেই বলে দিই, আমরা কিন্তু এখানে যে প্যাকেজটা রয়েছে সেখানে সব মিলিয়ে ১১টা ট্যুরিস্ট স্পট দেখানোর কথা, ১১টাই দেখিয়েছে। কিন্তু আমরা নিজেরা দুটোতে আমরা নেমে আর সেরকম বিশেষ কিছু দেখার মতো পাইনি বলে আমরা তার কিন্তু ভিডিও করিনি। তাই আমাদের আজকের এই গাইডটাতে আপনারা কিন্তু ৯টা স্পট দেখতে পাবেন। ওপারে যেটি দেখা যাচ্ছে অবশ্যই বুঝতে পারছেন, ইছামতি নদীর ওপারে এটি হচ্ছে বাংলাদেশ। বললে এই সময়টা সব খেতে খেতে গেছে, তো এখন এই যে টিকিট বোটের টিকিট এখন এখন পাওয়ার চান্সটা একটু কম, এখন কম। ওই দুটো রাইডের পরে একদম পুরো তখন ভর্তি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। রাইডগুলো নিতে এসেছিল বলে কজন, বলে দুজন, আর শুধু শুধু টিকিট নিয়ে লাভ নেই, নেই কেউ। পুরোনোদের না হলে বোট ছাড়বে না, এটা পড়ে রয়েছে পুরনো নৌকা। এই পরে তাহলে খেয়ে দিয়ে আসি, বলে হ্যাঁ খেয়ে দিয়ে আসুন, এরপরে ১-১.৫ ঘন্টা পরে তখন আবার লোক হয়ে যাবে। যাই হোক, আমরা সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের প্রথম গন্তব্যস্থল সেটি হলো জেনারেল শঙ্কর রয় চৌধুরীর বাড়ি। এই বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে ইনি হচ্ছেন আমাদের বেঙ্গলের থেকে প্রথম যিনি মেজর হয়েছিলেন বা প্রথম যিনি জেনারেল হয়েছিলেন, ওনার বাড়ি। এবং এই বাড়ির একটা অংশে কিন্তু বহুরূপী সিনেমার শুটিং হয়েছিল। দুর্গা দালান, ওটা সিনেমার সময়তে ছিল, দেখাবো। টোটো দাদাকে সঙ্গে নিয়ে এলে ভালো হতো, বলে বলতো। একটু কম।
আপনিও দেখতে পারেন, কিন্তু এখন সেরকম ফুল দেখছি না নিচে, দেখাতাম না। বল হ্যাঁ নলকূপ বলছিলাম না, হ্যাঁ এটা হচ্ছে নলকূপ। নামা যাবে তো? এটা 100 বছরেরও প্রচুর বেশি পুরনো, বুঝলেন? আচ্ছা, অন্য কোনো পুরনো জলের সিস্টেম ছিল না, একমাত্র এটা। ওই যে নিচে ছিল, বন্ধ করো এখন। এই সিঁড়ি দিয়ে ওঠা যাবে? এই যে নিচে এখানে ছিল, ওই যে পাইপটা। এটা বন্ধ আপাতত, এখান দিয়ে জল উপরে। রং করা হয়েছে, কারণ কি দেখ করবে তুমি ভিডিও? নলকূপের উপর থেকে ভিডিও তুলছি, ওই যে আমাদের টোটো দাদা দাঁড়িয়ে রয়েছে। তখন বাড়িটার যখন এই মাটির দালান ইটসুরকির দেয়াল ছিল, ঠিক আছে? এখন এটা রিপেয়ার করে এরকম অবস্থায় আছে। এটা তো পুরনো, হবি পুরনো এগুলো। এখন রিসেন্ট হ্যাঁ, বিসর্জন হয়েছে, বুঝলেন? যখন অর্ধেকটা cinema হয় দেখেছি। তখন এই ইটসুরকির দেয়াল ছিল, মাটির দেয়াল, বুঝলেন? সেটা দিয়ে কিছু পুরনো লোক ছিল। দেখেছি মনে আছে এই কচুয়া থেকে। তলার দানা কিন্তু না, আমি এখন পেরিয়ে এসেছি, ব্যাক করার সময় জিজ্ঞেস করতে যাবো, করবো ঘুরে নিয়ে ব্যাক করতে, ঠিক আছে? আমি তাহলে তোমাকে ফোন করবো, ঠিক আছে? এই বকখালিতে যখন গেছিলাম তখনও ঠিক এরকম একটা রাস্তা দিয়ে গেছিলাম। সামনে জাল দিয়ে ইয়ে করছি সেই জন্য। কথাই বলছিলাম, সুন্দরবনে থাকে কি যেন নাম, ওই যে লঞ্চ বলে বন্ধ হচ্ছে। হ্যাঁ, কত দেখলাম। পরিষ্কার আছে। ওই সাইডে দেখতে পাচ্ছি, ভালো কিছু দেখতে পেলাম। কোনো ভোট নেই, সব বাংলাদেশে সরকারি নিষেধ ঢুকে যায়। সবাই পালালে আমি একজন কম বলে কেস খাবো আমি। আমরা এখন টাকির ওয়াচ টাওয়ারে উঠছি, মিনি সুন্দরবনের পাশে।
ওইখানে নিচে না লেখা ছিল কয়েকটা জায়গার নাম, কেওড়া ফেওড়ার নাম। ওয়াচ টাওয়ারে বাঘ পাইনি, তবে আরেকটা কিছু পেয়েছি যেটা ওয়াচ করছিল আমাদেরকে, সেটি হচ্ছে এই ওয়াচ ডগ। আমি পেছন দিকটাই ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিছু সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি, বুঝলেন? হ্যাঁ, লাঠিয়াল দল প্রচুর স্ট্রং ছিল। তাছাড়া এখানে আপনার সংঘশীল, তারপরে 8-8-এর বনগা লোকাল, এরকম ধরনের অনেক সিনেমা শুটিং হয়েছে। পুজোর সময় এটা খোলা থাকে, এখন বন্ধ আছে। পুজোর সময় কি পুজো টুজো হয়? হ্যাঁ, পুজো হয় প্রত্যেক বছর। এই যে কটা বনেদের বাড়ির পুজো আছে এখন একটা বন্ধ হয়নি, বুঝলেন? এই পুজোগুলো প্রত্যেক বছর। গ্রাউন্ড খুব ভালো, বুঝলেন তো? ভিতরে ঢোকা যাবে না? ভেতরে ঢোকা যাবে, এখন বন্ধ আছে। তাকে তুলছি কিন্তু আমি জানি না, পরে দেখি। চলে আগেকার দিনের যে ইটের কালকার্যগুলো, কলকার্যগুলো, এগুলো ওখানে দেখলে তাছাড়া তলায় এখানে একটা সিঁড়ি ছিল, বুঝলেন? সেই সিঁড়িটা ভাঙার পরে দেখা যায় যে ওর তলা দিয়ে সুড়ঙ্গ, যেটা যেখানে বাকি নেই একটা দুটোকে মেরে দিস। এরা মনে পুরো বোট রাজবাড়ি।
পা মুছে নিয়ে ঢুকাচ্ছে সব এখন তৈরি আমার আরেকটা আরে মাঝখানে কে বলবেন কালী তিনজনের মধ্যে একজন কালী মাঝখানে যাকে দেখছেন মহাদেবের মাথা উল্টো দিকে আর মা দিকে নীল রঙের যে মা উনি বিদ্যার আদিদেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী কিন্তু বিদ্যার আদিদেবী ছিলেন ভদ্রকালী বা নীল সরস্বতী আর ডান দিকে উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী মা বগলা কি বগলামুখী কি বগলা সুন্দরী বলে এখান থেকে সিঁড়ি আছে দেখুন এই ঘরটার মধ্যে আয়নার ভিতরে কিছু আসবাবপত্র আছে বলির খাড়া টাড়া ইত্যাদি মন্দির মন্দির এটা সেই সিঁড়ি এগুলো সেই কুঠার এই দেখো সেই বাজনা ভোজালি। এখনকার বাজনা কুঠার ভোজালি আচ্ছা বাসন এইটুকুনিও যে মেনটেনেন্স করেছে তার মধ্যেও তখন নাম লিখে রেখে দিয়েছে আচ্ছা ভ্যানটাও কি তাহলে ভ্যানটারও ফটো তুলি এই সিঁড়ি দিয়ে এই এদিকে ঢুকে যাবে এই যা দরজার চওড়া রয়েছে আরামসে ঢুকে যাবে লুকিয়ে রয়েছে রাজবাড়ির মাছ থেকে সে তো ঠিক আছে কিন্তু ইনি অর্ধেক বল্লম নিয়ে আছেন কেন তাও নেই তাও নেই তো নয় তাও ঠিক আছে কিন্তু অর্ধেক বল্লম কেন